चुके नारा तबीयत बेहुनर बूत पैगंबर ज़ादगी कदरश नयफजुत पैगंबर ज़ादगी कदरश नयफजुत हुनर बनामा अगर दारी नगौहर गुलाज खारस तैबराहिम अज अजार अल्लाहर पैगंबर हजरत नूह अलैहिस सलातु वस्सलाम निजर सन्तानर डाक मारेर या बुनैयर कब माना वला तकुम माल काफिरीन क़ाला सआवी इला जबलिन यासिमुनी मिनल मा क़ाला ला आसिमल यौमा मिन अम्रिल्लाहि इल्ला मर रहिम व हाला बैनहुमल मौज फकाना मिनल मुगरकीन हजरत नूह अलैहिस सलातु वस्सलाम प्लावन जाते तोन जाते शुरू हुई नूह अलैहिस सलाम निजर संतानर डाक मारेर या बुनैया आई मेरे प्यारे नन्ना सा लड़का ओ आर आदर गे हुआ इरकब माना आर हुआ आइयो वला तकुम माल काफिरीन काफिरलर संग नद्य फुआ की हर साविला जबलिन आई अतिशत्तर एनुक फारत उठ्टिम दे यासिमुनी मिनल मा आरे पानितुन बासाय लइबे नूह आलाइहिस सालाम हदफुत इन दुनियार साधारण বৃষ্টির পানি নাই আযাবর পানি আযাবতুন বাঁচিন না পারে জিন আল্লাহ আযাব দেই এর হন মোকাবেলা আছে না হ্যাঁ করোনা সতিও আর সাসা কি হইল দে আমরা করোনার চাইতেও শক্তিশালী শক্ত হাতে দমন করা হবে না তো ফরাদি সাংবাদিকে হদ স্যার করোনা ইনতে বাতাস আল্লাহ মিশি গিয়ে আধা গ্যাঙ্গরি দমন করিবে সদা করোনা মানে বিরোধী দল বলে মনে করিলাম দে দেখিও নিও আল্লাহ আল্লাহর জিবে গজব আছে আযাব আছে এর মোকাবেলা করিতে না নামাতের আচ্ছা আল্লাহ যদি হনজ্ঞ মানুষের আযাব দিতে চায় পৃথিবীত আর অন্য হনফ সুরত পদ্ধতি আছে না আল্লাহর আযাব তুমি বাঁচিবে নূহ আলাইহিস সালাম হদ্দফুতিন সাধারণ পানি নয় না আযাবর পানি এনেন হইতে ন হইতে হালা বাইনাহুমাল মৌজ এক বড় ঢেউ আইরে বাপপুতর মাঝখানে পার্টিশন গিয়ে ফুয়া গই 6 মাস বাদে আল্লাহ জমিনের ডাক মারে ওয়াকিলা ইয়া আরদু ইবলাঈ মাআকি ওয়া ইয়া সামাউ আকলিঈ ওয়া গীযাল মা ওয়া কুদিয়াল আমর واستوت على الجود وقيل بعدا للقوم الظالمين وقيل يا أرض زمينر خوي إبلعي ما أكي মনস সামাই দো তাল্লা মা আকি এই তোর ফানি জিন তুতুন বাইরিয়ে ইন তোর কিন্তু গিলি গিলে আল্লাহ জমিনের হদ আচ্ছা পৃথিবীতে অন্য হনকের দ্বারা সম্ভব হবে না ফোরের ফানি তো ফেকের ফানি এক গলসত গরি সাহেব যদি হয় যায় তুই দিন বেরেনি বলি হর ফোরের কিনে তো ফেকের কিনা আলাদা গছ হয় পারিব না পারিব বললাম না পারিব ইয়া আল্লাহ হদ জমিনের ততুন জিন বাইরে ফানি শুধু তোর কিন্তু তুই গিলি ফিলে তো আসমান তো ফরগে দিন অদিন তো ইন কিয়ামত পর্যন্ত মানুষ তো পানি না লাইব না ইন বিভিন্ন নাহারে নদী সেরেমিকে দিয়ে যাতে করে মানুষ অলিম ব্যবহার করি তার এই নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম যুগইতে যাতে শিরিক শুরু হইয়ে আল্লাহ নাই যে যুগত শিরিক শুরু হয় যেই জাতি শিরিক গুনাহ করে সেই জাতিরে আয় আসমানে গজব আসমানে আযাব দিয়ে ধ্বংস করে দিয়ম এল্লা অনেক নবীওয়ালার ইতিহাস অনেজন কোরআন শরীফের ফিস্টায় ফিস্টায় যুগে যুগে আল্লাহ শ জাতির হাসে নিজ নিজ গোত্রের হাসে নবী রাসূল ফাটাইয়ে বেগুনের এক নম্বরের দাওয়াত দিতে হইয়ে দে শিরিকতুন বাঁচতে হওয়া কোরআন শরীফে কি আছে ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله وإلى عاد أخاهم هودا قال يا قوم اعبدوا الله وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله اعبدوا الله اعبدوا الله
উবুদুল্লাহ মানে শাব্দিক অর্থ হইছে আল্লাহর ইবাদত করো। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে জালালাইন শরীফত উবুদুল্লাহর মানে করে আই ওয়াহিদুহু, আগতে আল্লাহর একত্ববাদে বিশ্বাসীও, তারপরে ইবাদত করো। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু ওয়ালা তানকুসুল মিকিয়াল ওয়াল মিজান ইন্নী আরাকুম বিখাইরিন ওয়া ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন মুহিত ওয়া ইয়া কওমি আউফুল মিকিয়াল ওয়াল মিজান ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াআহুম আইলা তানকুসহুম মিন হাক্কিহিম শাইআ। ইয়ান কোরআন শরীফ নওয়া আল্লাহ এনারা অন্য বারাতে বলে ওয়ালা তানকুসুল মিকিয়াল ওয়াল মিজান, এর দূর পর্যন্ত কোরআন শরীফ। মদিয়নবাসীরে আল্লাহ ইতারা দুইজন বড় অপরাধ আছে, একখান শিরিক ইয়ান তো হই, আর একখান হইছে ইতারা ব্যবসা বাণিজ্য করতে মন মতো করতে, সেইটারা হদ দে দোয়ানার কর্মচারীর বেতন আর মাথার উপর বিদ্যুৎ বিল আদির, তারপরে মাল তাল হারা ফেললাই আয় যে বেগিন আয় করি তা 8 টিয়া দিয়ে আয় ব্যবসা করি আবার ইসলাম আমাকে আর দিক নির্দেশনা দিতে কি ইসলাম ইনারা না মানি যেম মনে হয় এং করে ব্যবসা করবি, এটা লাইতে রাখে এং করতে মাফেজুজও কম দিত আরি দি মাহফিলে তারা গুরতাতে দেখি থদুন ফারায় ফারায় দান বিয়ারি যেত বেঙ্গারি ললি তো আরি জিবে দিয়ে রিতে কিনিব ইবা কিনিবার আগদি ইবারে মেডির রাহি ফরমুরি মারি এর থলা জিয়ে নাসি এনে মিকে করি দে মানে লইবসতি বেজ লর আবার ইতে যে তারি বেদির বেচার ওয়ার জনের ইবে উঁত গরিয়ে কিনকিনি মারিয়ে রিবে আবার কি করি দিকে গেল ওটা হারাম এমুট এমুট বাঁচিল বহুত নয় 100 আরি দানের মধ্যে এক মুট এমুট বাঁচাইতে 100 মুট ন বাঁচো না এই এল্লে কিছু বৈশ মদিয়ন শহরের বাসিন্দাতুন ইতারা দুনিয়া নাসিল তো আল্লাহ ইতারার হাসে হযরত শুআইব আলাইহিস সালাম জীবই তো খতিবুল আম্বিয়া জীবের উফাদি আছিল তো খতিবুল আম্বিয়া নবীদের বক্তা হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবারে মদিয়নবাসীর হাসে ফাটাই সর্বপ্রথম দাওয়াত দিয়ে দে আনি ইবুদুল্লাহ, তোমরা এক আল্লাহর ইবাদত করো, ওয়ালা তানকুসুল মিকিয়াল ওয়াল মিজান, আরি দি মাফো ফাল্লা দি মাফো, খবরদার মাফজুফের মধ্যে কম ন করিবা কিয়া ইন্নী আরাকুম বিখাইরিন আই নি'মাতিন তুগনিকুম মিনাত তাতফিফ, আই তোমার দেদ দে নিয়ামতর ওর আছো খুশহালি আছো তোমরা বেগুর সচ্ছল অতএব ওরাতুন এই সমস্ত দুকাবাজি করে জাহামানা করিব। ও ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন মুহিত, তোমরা যদি এই ব্যবসার ক্ষেত্রে দুকাবাজি নতুন ফিরি নুয়ালে আল্লাহ তোমার ধরিব। ইন হয় ওয়াজ কর যারা ব্যবসার মধ্যে দুকাবাজি করে রাসূলের হাদিসের মধ্যে আছে দিতে আর উম্মতর নয় মান গাশানা ফালাইসা মিন্না, জিবা আর উম্মত আল্লাহ দুকাবাজি করি গে আর উম্মত নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের বাজারত গিয়ে যাইরে মানুষক খেজুর বেচে আমার বউদি ডর ডর গুণ এবে তাজা খেজুর এনে গাছত ধরে যে ফনা ফনা খেজুর দিলে ন সুন্দর লাগে দে মদিনা শরীফ বিলুন মধ্যে দেখি দেবো এনে হালা 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 খেজুর চাইছি মনে হয়। আর খেজুরের মধ্যে আল্লাহ এমন পাওয়ার শক্তি দিয়ে দাও না চাইন না আল্লাহর ঘরের চতুর্পাশে 7 বার চক্কর দিয়ে তওয়াব করিয়ে যেই ক্লান্ত হয়ে যাবে মানুষ শুধু অজ্ঞ খেজুর এক ডুব যদি জমজমের পানি খাইলে আবার ফাঁকা শক্তি আয় যাবে ইন আল্লাহ প্রদত্ত। এই খেজুর বেচের দে ব্যবসায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে তাঁড়ে এটা জীবে নাকি দেশের রাষ্ট্রনায়ক হয় এবার তো মাঝে মাঝে জনগণ আল্লাহ মিশে পড়ে আড়া ভরে এখন হদ দুজন আড়িব মারিয়ে উড়ে ফিলাইব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলে বাজারের মধ্যে পরিদর্শন করে দেড়ে খেজুর বিয়ে রিবের তলতে খেজুরের নিচে দিয়ে আঙ্গুর রাত গলা দিয়ে দেখাতে বিজে রসুল হদ কিরো খেজুর নিচে দিয়ে বিজে খা হদ জ্বর ফর গেছে জ্বর অতি ফর দেন নিচে দিয়ে ফর দেন এই এখন রসুল হাদিস ইবা হই পারে খবরদার মান গাশানা ফালাইসা মিন্না, এভাবে দুকাবাজি করি যারা পয়সা হামায় ব্যবসা করে উন আর উম্মততুন অন্তর্ভুক্ত নয়। শুআইব আলাইহিস সালাম ইতারার যত ওয়াজ করিব গরুক ইতারা না মানে ইতারা আর কি হর হইতে রানি ক্বালু ইয়া শুআইব আসলাতুকা তা'মুরুক আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা আও আন নাফআলা ফি আমওয়ালিনা মা নাশা ইন্নাকা লা আতাল হালিমুর রাশীদ। ক্বালু মদিয়নবাসী হইয়ে কি হইয়ে ইয়া শুআইব,
হে শুআইব আসলাতুকা তামুরুকা, তোমার নামাজ তোমার এই শিখাই দিতে না, ই কই দিতে না। আরা বলে আল্লাহর ইবাদত করন, মন মতো ব্যবসা না করন, তোমারও তো আরা বহুত গম্বল উঠে আর কি। তোমার আদা বাহালাক চল চরিত্র বালা দে ইরে আরা সামাজিক ভাবে তোমার লা বহুত আশার করে গেলাম। শেষ মাস আইরে বেরগে বাদ পানি ডালি দিলে দেন, আর আশার মধ্যে অন্ধরা দিলে দেন, তুমি কেন গেলে দে তোমার নামাজ তোমার ই শিখাই দিনা। তখন শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম হদ দেন, ও আল্লাহ এই জাতীয় করে এত বুঝা বুঝাইলাম, কিন্তু হামনা আর উল্লা আর মারিবেলা তৈরি হয়ে গিয়ে আর কি হদ শুআয়ব আলাইহিস সালামের কওমুনে قالوا يا شعيب ما نفقه كثيرا مما تقول وإنا لنراك فينا ضعيفا ولولا رهتك لرجمناك وما أنت علينا بعزيز. ও শুআয়ব তুমি হদ দিন আর না বুঝি, তুমি হলে আর দুর্বল মানুষ, তোমার বংশ পরাদার একটা বেশি বড় ডাঁটাওয়ালা দেই, আর নইলে তোমার এতদিন আর সাহায্য করে ফেলেতেন। শুআয়ব আলাইহিস সালাম হয়তো আরাহতি আযযু আলাইকুম মিনাল্লাহ, তুই আর গোষ্ঠী দেখিস না আল্লাহর না দেখ ও আল্লাহ উনার না মানত দেখাই করতে মিয়া। শুআয়ব আলাইহিস সালাম আল্লাহ হয়তো উনার মানতো না, তো তাই ফাটাই তুমি সরি যাও। শুআয়ব আলাইহিস সালাম সরি গিয়ে ওই জিবরাইল আলাইহিস সালাম আইরে বেগুন কুম গইতে দূরত্ব করে ডাক মারি গিয়ে আর বেশি কিছু না করে, আর বেগুন এর দূরের মধ্যে সমূলে বিনাশ একবারে শেষ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। والصلاة والسلام على رسوله المجتبى خصوصا على سيدنا محمد المصطفى الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم ليشربن ناس من أمتي الخمر يسمونها بغير اسمها
يعزف على رؤوسهم بالمعازف والمغنيات يخسف الله بهم الأرض ويجعل الله منهم القردة والخنازير. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل: من أبى يا رسول الله؟ قال: من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وصلى الله على نور كذو شد نورها پیدا. وصلى الله على نور كذو شد نورها پیدا. زمی از حب او ساکن فلک در عشق او شیدا. بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جمیع خصاله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. أي عاشق رب العلا बेशक तो महबूब खुदा बर तो सलाम सद हजार बर तो दरूद बेशुमार. बलगल उला बिकमालिही حسنت جميع خصاله. مزملی مدثری از مرسلا بالاتری نازل شود از کردگار بر تو درود بشمار. بلغ العلا بکماله
حسنت جميع خصاله نہ عزت کی تمنا ہے نہ دولت کو مجھے خواہش تیرے در کا بنا مشتاق مجھ کو اے میرے مولا بلغ العلا بکمالہ حسنت جمیع خصالہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ لا الہ الا اللہ لا الہ حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ نور محمد صلی اللہ حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ نور محمد صلی اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য শুকরিয়া অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি সমাজৰ বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরে সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি জ্বর বর্ষাতর মৌসুমত প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করি ঐতিহ্যবাহী আলহাজ হযরত মাওলানা নুরুল কবির সাহেব রহমতুল্লাহি আলাই কর্তৃক প্রবর্তিত প্রতিবেশী ও বড়হাতিয়াবাসীর যৌথ ব্যবস্থাপনায় অত্র এলাকার উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযমর পরামর্শক্রমে যুবক ভাইয়ের অক্লান্ত পরিশ্রমে 12 দিন ব্যাপী 34তম মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল অষ্টম দিবসের সমাপনী অধিবেশন আল্লাহ পাক রব্বুল আলামিন আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ অনরা প্রত্যেকের পৃথিবীর সবচেয়ে দামি এবং নিরাপদ জায়গা আল্লাহর ঘর মসজিদে তাই বই কোরআন সুন্নাহর নিসবতে কিছু কথাবার্তা হই বল্লাই ফুনি বল্লাই আল্লাহ আর একত্রিত বল্লাই সুযোগ করে দিয়ে ফিতনা ফাসাদের জগৎ যেই টাইমত 24 ঘন্টা 18 ঘন্টা মানুষ নাফরমানিত লিপ্ত যেই টাইমত মানুষ জাহান্নামত যাবার প্রতিযোগিতা দি এলে একখান পরিবেশত আরে অনরে দয়া করি আন্তরিকতা মায়া মোহাব্বত করি আল্লাহ আজিয়ার এই মাহফিলত আইরে সশরীরে উপস্থিত বল্লাই সুযোগ করে দি নিয়ামতের শুকরিয়া আদায়ার্থে সেই মহান মালিকের দরবারত অন্তরত্বন মোহাব্বত লই শ্রদ্ধা লই ভক্তি লই একবার কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজিয়ার মাহফিলের সম্মানিত সদরে মাহফিল মুআজ্জাজ মুকররম সভাপতি আলহাজ হাফেজ কারি রহমতুল্লাহ সাহেব, বিশিষ্ট খাদেম দরবারে বাইতুশ শরফ
আখতারাবাদ, বড়হাতিয়া, লোহাগাড়া এবং মঞ্চ উপবিষ্ট অন্যান্য হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, ওনারা ইতিমধ্যে জানেন মাহফিল পরিচালনা কমিটির পক্ষত নির্ধারিত বিষয়বস্তু আর নামে বরাদ্দই বিষয় ঈদে আল্লাহর গজব নাজিলের কারণ। আল্লাহ কিল্লা গজব দে পূর্ববর্তী উম্মতগণের উপর বিভিন্ন সময়ে নাজিল হওয়া গজবের বর্ণনা। হন হন নাফরমানি করলে কি কি আযাব আল্লাহ আগে দিয়ে ইন কিছু আলোচনা করি। আর যারা এটা আসি, যারা নাই মাইকের মারফতে, মিডিয়ার মারফতে যেদুর আওয়াজ যার মাহফিলের এই বার্তা পৌঁছের, আল্লাহ যেন আর ব্যাগুণরে আল্লাহর গজবতুন বাঁচা যায় যে এভাবে জীবন যাপন করিবার তৌফিক দান করে আল্লাহুম্মা আমিন। প্রথম নম্বর হতো ঈদে আল্লাহ খন বন্দারে গজব দিবল্লাই, শাস্তি দিবল্লাই না বানায়। আল্লাহ খন বন্দারে শাস্তি বা গজব দিবল্লাই না বানায়। দ্বিতীয় নম্বর হতো ঈদে পৃথিবী যত আন্তরিকতা, মায়া, মমতা, ভালোবাসা, মোহাব্বত যত কিছু আছে, একে অপরের যত মোহাব্বত করে আন্তরিকতা দেখাই, সবচেয়ে বেশি আন্তরিকতা মোহাব্বত করে দে আল্লাহ বন্দারে। ইয়ান মানান না? আল্লাহ যদি বন্দারে মোহাব্বত নগত্য, গুনাহগারের সাথে সাথে যদি এরা আল্লাহ পাকড়াও করতো, দৈত্য পৃথিবীত হন বন্দা সামনে এক কদম মারানোর সুযোগ আছে না? আল্লাহ বন্দারে সুযোগ দে ইয়ান একমাত্র আল্লাহ বন্দার প্রতি দয়া করে। এত আল্লাহ সীমা যাতে অতিক্রম হয়ে যাবই, যাতে নাকি জুলুমর সীমা, নাফরমানির সীমা যাতে অতিক্রম হয়ে যাবই, তখন দেবেন দে আল্লাহ এমন ভাবে দরিব দে কিয়ামত পর্যন্ত জাতীয় মনত রাহে দে, এভাবে ধরা দরিব আল্লাহ। অনেক সময় আল্লাহ এমন ভাবে দরিব দে জাতির উদ্দেশ্যে কিছু হয়ে যাবার সুযোগ ন দিব, এমন ভাবে আল্লাহ দরিব দে যেই দেশের মধ্যে রাজত্ব করিকে দেশিয়ান সারা করিব, এমন ভাবে আল্লাহ দরিব দে যেই সমাজের মানুষের উপর ক্ষমতার প্রভাব দেখায় জুলুম করিকে সেই সমাজের মানুষের সামনে আর উপস্থিত হতে পারিব, এমন ভাবে আল্লাহ দরিব দে যারার আশ্রয়ে অপরাধ করিকে তারা বেগুন অসহায় অবস্থাত ফেলাই বেগুন যার গাইতে যাইব। ইন হনুকিয়ার নয়, ইন একমাত্র আল্লাহর গজব, ইন আল্লাহর দরা। এতাল্লাই কিন্তু আল্লাহ একটু সুযোগ দিব, কেন করে দিব? বন্দায় নাফরমানি করি গিয়ে সাথে সাথে ন ধরে সুযোগ দিয়ে বন্দায় মনে করে তাই অন্যায় তাইলে আর নদীত্য না আল্লাহ 16 বছর কেন ঠিকিলে মান নইল আমি অন্যায় তাইলে আল্লাহ হতো না ই নাই বেশির দয়ালু দেই, তুই বন্দারে বেশি মোহাব্বত করি দে, আন্তরিকতা দেখাই দে, তোরা বারবার সুযোগ দিই দে, বারবার তোরা সময় দিই দে। আয় আল্লাহর হাসে স্যালেন্ডার করি, তওবা করি রে নিজের ফাফি নরা আয় আল্লাহর হাসে ক্ষমা করাইলে আয় আল্লাহ তুই সংশোধন আলাম দে দেখতে না তোর যত সুযোগ দিন তুই মনে কর আন নান বালা পৃথিবী তার কি নেই, আয় খারাপ হইলে আর তো কোনোদিন মারার থেকে রোগ নুমে ইয়া নইলে বুলইব। আল্লাহ হন বন্দারে নির্দিষ্ট টাইমের আগে দিন নধরিব ওকে ঠেমে আছে তো ফের অন্য এত বছর রাজত্ব করিকে দে, ফের অন্য এদিক কিন জুলুম করিকে দে, এদিক কিন অন্যায় করিকে দে, ইতার আল্লাহ সুযোগ দিয়ে না দে না দে তো সুযোগ দিয়ে মানে কি ফের অন্য সঠিক মুসা বেটি কেন না নয়, আল্লাহ বন্দার ওকে সুযোগ দে। এত লাই আল্লাহর গজবাইতে বন্দার নাফরমানির হারানে, গজবাইতে কি কিয়ার হারানে? কোরআন শরীফে আল্লাহ ফরমান যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলে স্থলে ফোয়ানাত বিজেত যত প্রকারের
অন্যায় অত্যাচার যত প্রকারের গজব বিপদ আইয়ের ইন বেগিন আর অনর আতর হামাই। এক নম্বর কথা আইদিন নাস, এক নম্বর হইতে আল্লাহর গজবই নাই মানুষের নাফরমানির কারণে। আল্লাহ বন্দারে শাস্তি দে আজাব দে নাফরমানির মাত্রা বাড়ি গেল। তাহলে আগর যুগত মধ্যে যত আজাব আল্লাহ দিয়ে কোরআন হাদিস যদি অনেক রিসার্চ করেন গবেষণা করেন এটা ভাইবেন দে আল্লাহ আগর যুগর অধিকাংশ জাতিরে সমূলে বিনাশ করে দিয়ে দে, একেবারে ওত্তু ফেলা এর হতুনরে সামনি বানা ফেলিয়ে দে, থত্তা ডলা দিয়ে শেষ করে দিয়ে দে। এটা যেদিক কিন অপরাধের কথা কোরআনত উল্লেখ আছে। এত এক নম্বরে এই যে শিরিক গুনাহ। কি গুনাহ? বেগুনা নহইলেন খাব শিরিক গুনাহ। এই শিরিক গুনাহ এত মারাত্মক গুনাহ দে অনেক সমস্ত নবীর ইতিহাস সন শিরিক শুরু হইতে নূহ আলাইহিস সালামের যুগতে। আল্লাহ হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামরে জাতির হাতে ফাটাই রে হদ নূহ তুই যাইরে তোমার উম্মতরে তাওহীদের দাওয়াত দাও। তাওহীদের বিপরীত হইতে শিরিক। তাওহীদ মানে একত্ববাদ, আল্লাহর একত্ববাদে বিশ্বাসী করো মানুষরে বেগুনরে এক আল্লাহর ইবাদত করি বলি দাওয়াত দাও। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বারবার সমস্ত নবীর ঘটনাই এনে দে যাতে করি এই বিভিন্ন নবীর উম্মতরে কি হারণে আযাব দিয়ে ইন এই উম্মতলে সাইরে এই আযাব গজবই নতুন বাঁচিত পারে। এতলা কোরআন শরীফের মধ্যে বিভিন্ন নবীর কিসসা বয়ান করি। কি বয়ান করি? আছে দে ডেড সি বাহরে মাইত মৃত সাগরের মধ্যে এখনো বুটুড়ে দে ইন খেলা করি দে আই মদিয়ানবাসীরে কিভাবে শাস্তি দিই দে, আই কওমে আদরে কিভাবে শাস্তি দিই দে, আই কওমে সমুদরে কিভাবে শাস্তি দিই। ও নবী ইন অনর উম্মতলরে কোরআন শরীফের মাধ্যমে ইন বারবার ফুনাইরে তারারে সতর্ক করন এই উম্মতুনর এই আযাবের কারণে এই গুনার কারণে এই আযাব আসছে, এই উম্মতুন এই গুনার কারণে এই আযাব আসছে ইন যাতে করি গুনাই নতুন নিজেরা বাঁচাইরে চলিত পারে শিক্ষা অর্জন করি বললাই। যেমন আগর যুগের যত আযাব আসছে তো এক নম্বর কারণ হইতে শিরিক গুনার কারণে। কি গুনাহ? শিরিক গুনাহ মানে কি? শিরিক মানে শিরিকেরই গোড়াগরি হইলে শব্দ ডর করি হইলে অর্থ না। ও শিরিক মানে কি? শিরিক মানে শিরিকেরই এন না। শিরিক কি? শিরিক বিভিন্ন প্রকারের আছে। ও শিরিক আছে দে শিরিক ফিত তাসাররুফ, শিরিক ফিত তাসাররুফ। শিরিক ফিত তাসাররুফ কাকে বলে? আন ইয়াতাকিদাল ইনসানু আন্না গায়রাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ইয়াকদিরু ফিল উমুরিল্লাতি ফাওকাল আসবাব। অর্থাৎ সাধ্যের বাইরে কল্পনার বিপরীত এন হদিন হাম জিন আল্লাহ গরিত ফারে দে ইন আল্লাহ ছাড়া অন্য হনিকে গরিত ফারে বলি আইয়া তাকিদা মানুষে বিশ্বাস ধারণ করন ইয়ান হইতে শিরিক ফিত তাসাররুফ। আর গো শিরিক আছে তে শিরিক ফি যাত। আল্লাহ হুয়া আল্লাহ এক এবং অদ্বিতীয়। হনিকে যদি এক হয় হতে দুম ইনশাআল্লাহ গো আল্লাহ খুলাইবে না। আরবর যারা মুশরিক আছিল ইতারা কি হইতে দে হদি মোহাম্মদ আইরিন কি হর আতি কি হঠাৎ করি আর নিজের হাতে বানাইয়ে রে ডেলি 514 খোদার ইবাদত করি তারা নগুতার ইবা আইরে হদ দে ব্যাগ গুনে মিলিয়ে রে বলে এক আল্লাহর ইবাদত করতে ইম্পসিবল। এই প্রশ্ন নড়ি না আর না ভাই কি এতলা এই যুগিয়ানের মধ্যে মানুষ নিজে বানায় মূর্তি প্রতিমার ইবাদত করত। এমন কি এই সদরি গোষ্ঠী জীবের ইবাদত করে শিখদের গোষ্ঠী জীবের রান্না করে আলাদা আলাদা গোষ্ঠীর আলাদা আলাদা খোদা খোদা ইবাদত করি দে খোদা হার খোদা আল্লাহর ইবাদত করি দে। তো শতানা হদ তোমরা আল্লাহর ইবাদত করর বালা হতা কোনদিন গায়রুল্লাহর ইবাদত ন করিবে। ইবাদত কেবলমাত্র শুধুমাত্র গরা যাবে দেখার সমস্ত নবীর দাওয়াতের প্রথম মিশন হইতে তাওহীদ। আর তাওহীদ ইয়ান হইতে সমস্ত ইবাদতের হেড, সমস্ত ইবাদতের প্রধান। ফা ইন্নাত তাওহীদা রাসুত তাআ। তাওহীদ একত্ববাদ জিয়ান আছে ইয়ান সমস্ত ইবাদতের মূল। তাওহীদ জিয়ান আছে সমস্ত ইবাদতের মূল। কোরআনের জিন মৌলিক বিষয়বস্তু আছে
কোরআনের মৌলিক বিষয়বস্তু হওয়ান আষ্টওয়ান হওয়ান তাওহীদ রিসালাত ওয়াদা ওয়াদ ওয়াঈদ ইনফাক ফি সাবিলিল্লাহ জিহাদ ফি সাবিলিল্লাহ সিয়াসতে মদিনা আর কেন ঈদে তাআল্লুক মা আল্লাহ এই যে মৌলিক আষ্টওয়ান কোরআনের বিষয়বস্তু এই বেগিনের মেন এইটা আগে তাওহীদ যে মানুষ আল্লাহর একত্ববাদে বিশ্বাসী নইব ইবে রিসালাত কেঙ্গরি মানিব জিবা আল্লাহর একত্ববাদে বিশ্বাসী নইব ইবেল্লাই জান্নাত কোনদিন ইবেল্লাই জান্নাত হইতো না জিবা আল্লাহর একত্ববাদে বিশ্বাসী নইব ইবেল্লাই জাহান্নামে নির্ধারিত আছে এতাল্লাই হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগত মানুষ যাতে এই ইবাদত করে শয়তানে জয়ির হদ খবরদার আল্লাহ ছাড়া খুনিকের ইবাদত নগরি আদা ঠিক আছে ইতারা আল্লাহর ইবাদত করে ইতারার ফিস্তানি বেজাতে মারা গই ইতারার ফুয়াসা আবার ইবাদত করতে গই হদওয়া তোমার আর বাপ দাদায় জুন ইবাদত করিয়ে ইতারার একখান ফটো ছবি তোমার ইবাদত খানাত লাগাই রাখো না আর কি আল্লাহ না না ইতারার ইবাদত করিবে তো না এই প্রশ্নই নয় এনে ইতারা যেন আল্লাহর ইবাদত করিয়ে এই আল্লাহর ইবাদত করিয়ে তে মানুষ শুন দেইলে তোমার তো না ইবাদতের মধ্যে একাগ্রতা আইব সবিন রাজা তো শুধু ইন সাই সাই ইবাদত আল্লাহর করিবে তে ইতারা হাত দিয়ান তো বালা হাত আলা একা ছবি রাইলে সুবিধা আছে না এন হই এবার ছবি লটকাই ইবাদত খানার ভিতরে ইতারা মারা গই ইয়ার পরে যে তার আরেক খ্রিস্টান এসে শতান এসে হয়তো তোমার আরে কি আল্লাহ এসে দেয় হয়তো ইবাদত আল্লাহ হার ইবাদত করিবে দে হয়তো আল্লাহ কি তোমার আল্লাহর ইবাদত করতে তোমার বাপ দাদা 14 গোষ্ঠী ইবাদত করি তো একটা ছবি আছে দিন হয়তো অনেক কি তো হয়তো তুই কেন করতাম তোমার আজ এত না ইবাদত করিবে দিতে হারার ওয়াদ্দুন সুওয়াউন ইয়াগুস ইয়াউক নাসর এই পাঁচজন নূহ আলাইহিস সালাম জামানার বড় বড় বুজুর্গ ইতারা ছবি লটকায় শয়তানে মানুষ হলর পরবর্তী মানুষ হলর ইতারার ইবাদত লাগাই দি শিরিক গুনাহ যাতে চালু গিয়ে দেশের মধ্যে পৃথিবীর যাতে শিরিক প্রতিষ্ঠিত গিয়ে আল্লাহ যেই সমাজের মধ্যে শিরিকটা আইব যেই রাষ্ট্রের মধ্যে শিরিকটা আইব রাষ্ট্রয়ান অপবিত্র রাষ্ট্রয়ান নাফাক হয়ে যাবই নাফাক করে যেন পানি দি ফাঁক করা পরে এত আল্লাহ কওমে নূরে আয় আল্লাহ ধ্বংস করে গিয়ে পানি দি কি দি ফানির আযাব দি ফানি নিয়ামত না কিয়ামত নিয়ামত কিয়ামত নিয়ামত কিয়ামত না কর নিচে তাইলে নিয়ামত না কর ওর উড়ে গেল কিয়ামত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের মধ্যে আল্লাহ শিরিক গুনাহ যাতে সমাজত বিস্তার লাভ হইই আল্লাহ হদ এই জাতি এবারে সমূলে বিনাশ করে দিয়া করিব শিরিক গুনার কারণে কেন করি করিম আল্লাহ হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের হদ তুমি একখান নৌকা বানো কি বানো ইয়ান নয় আবার খুশি নই আরে তো নূহ আলাইহিস সালাম হদ আল্লাহ কেন করি বানাই মা তা আগেইলা হন মিস্ত্রি তেস্ত্রি নূহ ছিলাম হদ না বি আয়ুনিনা আমি আল্লাহর তত্ত্বাবধানে বানাবে দে নূহ আলাইহিস সালাম নৌকা বানার তিন দি জাতি জুন মুশরিক উনাড়ে যায় উনি নূহ আলাইহিস সালাম দেখে ঠেসারা মাথা সিরিতা নাজ্জারান ইয়া নূহ ও পয়গম্বর নূহ এতদিন নবী ফটকাইলে ইয়ে মিস্ত্রি হত গেলে গই নাউজুবিল্লাহ হামা তুই এতদিন হইল তাই নবী ই আবার মিস্ত্রি হত গিয়ে গই নবীগিরি বাদ দি ই হট চলিব দে এ বালু ফুয়ানা নূহ আলাইহিস সালাম হত বন ফুদ দেবি হট চলে একা ফক্কা কর আল্লাহ এমন প্লাবন এমন বন্যা দিয়ে দে এটে জ্বর পরে তো হদি এক সপ্তাহ 10 দিন বেশি 2 সপ্তাহ নূহ আলাইহিস সালামের প্লাবনের মধ্যে বৃষ্টি হইতে লাগাতার 6 মাস আবার আর দেশের মধ্যে বৃষ্টি হইতে মিকেতু ওতু পরে না নূহ আলাইহিস সালামের প্লাবনের মধ্যে বৃষ্টি হইতে দুনু মিকেতু যেভাবে আসমানতুন পানি পড়ে এভাবে জমিনতুন পানি উঠে রজব মাসের 10 তারিখ যশ শুরু হইয়ে মুহররম মাসের 10 তারিখ যেইরে যশ শেষ হইয়ে এই 6 মাস লাগাতার রাতে দিনে আসমানতুন পানি ডাইলে জমিনতুন পানি তুললে পুরা পৃথিবী পানিকে পানি আর কিছু নেই
ইয়া কিছুদিন আগে আর বন্যা নোয়াখালী ফেনী ইত্যাদির মধ্যে আর পার্শ্ববর্তী দেশে আর হাদিয়া ফাটাই আর কি যোগ্য ব্রেনই কন্যা দিলাম আর বন্যা দিয়ে ফুরে ফেলে কিরো এনকে মানুষ তাহে আর দিলাম তো ব্রেনই কন্যা ফিয়াজ সারা রাঁধিতে কিছু সারা রাঁধিতে দে এই লোক ব্রেনই কন্যা দিলাম আর বন্যা দিকে ফুরে ফেলালি আহা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগত এই লাগাতার 6 মাস বৃষ্টি যেতে শুরু হইয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানের ডাহের নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান আছিল কানান কি ইবে ডাইরেক্ট আওলাদে রাসূল মাসকানে হনো কি নাই মধ্যস্থতা নাই এবার ডাইরেক্ট আওলাদে রাসূল কিন্তু কাফের আওলাদে রাসূল হলো নবী শুধু রাসূলের তরিকায়ান জিয়ান আছে আদর্শয়ান রল আলম করা করি ডাইরেক্ট আওলাদে রাসূল হইর আল্লাহ জাহান্নামত দিয়ে দে রাসূলের আদর্শ না তাহানর হার আনে নয় রে আজর ইবো কাফের কিন্তু এবার ফুয়া ইব্রাহিম নবীদে নয় সেরা উলুল আজমি মিনার রসুল 5 জন সেরা রসুলের মধ্যে একজন হইত ইব্রাহিম আলাইহিস সালাম না তাহলে কি বুঝিলেন তাহলে কাফেরের গরতুন নবী বাইরের নবীর গরতুন কাফের বাইরের এতাল্লাই ঈমান আমল হেদায়েতের উপর ঠিকিতা হন ই বংশমর্যাদা দিয়ে ফায়দা নয় মানুষের বাহবা দিয়ে ফায়দা নয় পোস্টর মাধ্যমে ফায়দা নয় শেয়ার কমেন্টের মাধ্যমে ফায়দা নয় ইন কেবলমাত্র হাদ্দান চুকানা আরা তবিআত বেহুনর বুত পয়ম্বর জাদগি কদরশ নয়ফজুত পয়ম্বর জাদগি কদরশ নয়ফজুত হুনর বনামা আগর দারি নগৌহার গুলাজ খারস ইব্রাহিম আজ আজার আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানের ডাক মারের ইয়া বুনাইয়ার কাব মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন قال سآوي إلى جبل يعصمني من الماء قال لا عاصم اليوم من أمر الله إلا من رحم وحال بينهما الموج فكان من المغرقين حضرت নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্লাবন যেতে তোয়ান যেতে শুরু হইয়ে নূহ আলাইহিস সালামের নিজের সন্তানের ডাক মারের या बुनैया आई मेरे प्यारे नन्ना सा लड़का ओ आर आदर ये हुआ इरकब माना आर हुआ अयो वला तकुम माल काफिरीन काफिर अलर संग नद्य फुआ की हर साविला जबलिन आई उतिशत्तर एनुक फारत उठ्ठम दे यासिमुनी मिनल मा आरे फानितुन बासाय लइबे নূহ আলাইহিস সালাম হদ্দফুত ইন দুনিয়ার সাধারণ বৃষ্টির পানি নই আযাবর পানি আযাবত তুমি বাঁচিন না পারে জিন আল্লাহ আযাব দেই নর হন মোকাবেলা আছে না হ্যাঁ করোনা সতিও আর সাসা কি হইল দে আমরা করোনার চাইতে শক্তিশালী শক্ত হাতে দমন করা হবে না তো ফরাদি সাংবাদিক হদ স্যার করোনা ইনতে বাতাস আল্লাহ মিশি গিয়ে আধা গাঙ্গুরি দমন করিবে সদা করোনা মানে বিরোধী দল বলে মনে করিলাম দে দেখিও নিও আল্লাহ আল্লাহর জিবে গজব আছে আযাব আছে এর মোকাবেলা করিতে না নামাতের আচ্ছা আল্লাহ যদি হনজ্ঞ মানুষের আযাব দিতে চায় পৃথিবীত আর অন্য হন সুরত পদ্ধতি আছে না আল্লাহর আযাব তুমি বাঁচিবে নূহ আলাইহিস সালাম হদ্দফুতিন সাধারণ পানি নই না আযাবর পানি এনেন হইতে ন হইতে হালা বাইনাহুমাল মৌজ এক বড় ঢেউ আইরে বাপপুতর মাঝখানে পার্টিশন গিয়ে ফুয়া গই 6 মাস বাদে আল্লাহ জমিনের ডাক মারে ওয়াকিলা ইয়া আরদু ইবলাঈ মাআকি ওয়া ইয়া সামাউ আকলিঈ ওয়া গীযাল মা ওয়া কুদিয়াল আমর
واستوت على الجود وقيل بعدا للقوم الظالمين وقيل يا أرض জমিনের হইয়ে ইবলাই মা আকি মন্নস সামাই দিব তাহলে মা আকি এই তোর ফানি জিন তুতুন বাইরিয়ে ইন তোর কিন্তু গিলি ভিলে আল্লাহ জমিনের হদ আচ্ছা পৃথিবীতে অন্য হনুকের দ্বারা সম্ভব হবে না ফৌরের ফানি তো ফেকের ফানি এক গলসত গড়ি সাহেব যদি হয় যায় তুই দিন বেড়ে নি বলি হর ফৌরের কিনে তো ফেকের কিনা আলাদা গছ হয় পারিব না পারিব বললাম না পারিব ইয়া আল্লাহ হতে জমিনরে তত্তুন জিন বাইরে ফানি শুধু তোর কিন তুই গিলি ফিলে তো আসমান তো ফরকে দিন অদিন তো ইন কিয়ামত পর্যন্ত মানুষ তো ফানি না লাইব না ইন বিভিন্ন নাহারে নদীয়ে সেরেমিকে দিয়ে যাতে করে মানুষ অলিম ব্যবহার করি তার এই নূহ আলাইহিস সালাতু সালাম যুগ হইতে যাতে শিরিক শুরু হইয়ে আল্লাহ নাই যে যুগত শিরিক শুরু হয় যেই জাতি শিরিক গুনাহ করে সেই জাতিরে আয় আসমানে গজব আসমানে আযাব দিয়ে ধ্বংস করে দিয়ম এল্লা অনেক নবীওয়ালার ইতিহাস অনেজন কোরআন শরীফের ফিস্টায় ফিস্টায় যুগে যুগে আল্লাহ শ জাতির হাসে নিজ নিজ গোত্রের হাসে নবী রাসূল ফাটাইয়ে বেগুনের এক নম্বরের দাওয়াত দিতে হইয়ে দে শিরিকত তুন বাঁচতে হওয়া কোরআন শরীফে কি আছে ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله وإلى عاد أخاهم هودا قال يا قوم اعبدوا الله وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله উবুদুল্লাহ 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 মানে শাব্দিক অর্থ হইছে আল্লাহর ইবাদত করো আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে জালালাইন শরীফে উবুদুল্লাহর মানে করে আই ওয়াহিদুহু আগতে আল্লাহর একত্ববাদে বিশ্বাসীও তারপরে ইবাদত করো আগতে আল্লাহর একত্ববাদে বিশ্বাসীও হনিকে যদি আল্লাহরে একর অধিক মনে করে এবার হয়তো শিরিক ফিজাত শিরিক ও খাতা আইন বুঝেন না জানির ফাঙ্কা লাগে এবছর কাইলো মেলুমি কে লাগে মন দিলাটা আছে না আল্লাহ দিলে বেগুন আল্লাহ এক না ইয়ান বিশ্বাস আছে না এক দুর্বিশ্বাসী জীবেতুন আছে মনে করিবেন যে কিয়ামতের ময়দানের মধ্যে এই মুওয়াহিদিন যারা আছে একত্ববাদে বিশ্বাসী যারা আছে ইতেরারে আল্লাহ একদিন না একদিন নাফরমানির কারণে জাহান্নামত গেল এবে সর্বনিম্ন জাহান্নামীরে পুরস্কৃত করিব দা আল্লাহ একখান জান্নাত দি ইয়ান কত হইব 10 পৃথিবী সম পরিমাণ একখান জান্নাত কিন্তু শর্ত হইছে শিরিক গুনাহ না করিব আল্লাহ শিরিক গুনাহ মাফ না করে ও এই কলমা ছয়া আর কলমা কি ফরজ হয় এই লান তাহানা হদ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা এ খ মুখ মুখ খ ই হই দেখি আল্লাহ হইতে রাননি অনরা তো আজিরালে দুনিয়া আজিরা দিতে আরবি গ্রামার অনুযায়ী হন মানুষ যদি এই লাইবারে নটা নিয়ে ভরিয়ে দেয় আর উস্তাদ মুহতারাম জামি ইসলামিয়া ফটিয়ার সাবেক শাইখুল হাদিস মুহতামিম হযরত মুফতি আব্দুল হালিম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হুজুর এক জায়গা হদ একখান মাহফিলজ যে আতিককে ঠেরাক একখানের মধ্যে বেনসুন কি হদিন ও বেরগেদি নেরি নাম নইদ দিয়া ইনো বাজার দুলো বেরগের এটা কলমো পড়ে টুনে টুনে তো কলমা কি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইনারা তো এই যে অর্থ বুঝত নই তাহলে নাউজুবিল্লাহ ফানি নই এইজন ও গইদে লা ইলাহা ইল্লাল্লাহ এবার অর্থ হইদে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই কোনো উপাস্য নাই আল্লাহ এক এবং একক হতে লারে টানি হইলে হন লারে আর আই যদি দুলুর আওয়াজ হল্লাই মিলি বললাই গানর সুর হল্লাই মিলে বললাই যদি এরে আম্মু নিমর আওয়াজ হল্লাই আর এক্সাস্ট হই বললাই যদি লাইভের যদি আই নটা নিয়ে র্যাঙ্ক হই যায়
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এত অর্থ কি হইতে রানি এখন বুঝিবানি। লা ইলাহা ইল্লাল্লাহ মানে অবশ্যই আল্লাহ ছাড়া আরো মাবুদ আছে। কেউ নি ও গান আল্লাহ মিলি বললাই এই মুশরিক হল। আচ্ছা আর যে কলমা ফুরগি এটা যেদুগুণ অক্ষর আছে একটা অক্ষরও তো নুক্তা আছে না, নুক্তা ছিল না এত ফুরগিলে তো গুরো থাইতে আলিফ সাকিন বেন নিচে নত্তা থেরুর দুই নত্তা সেরুর তিন নত্তা জিমর ফেডতের নত্তা হা সাকিন ফুরগিয়ে দে এই জিবে ফুড়া আছে নুক্তা ইবেরা হয় দেখি ফুড়াইবার হয় দেখি নুক্তা। এই যে এটা 2425 হরফ জুন আছে একটা হরফত মধ্যে নুক্তা ওলা হরফ আছে না আছে গঙ্গরি নাই কে সাই রকম। তাহলে বুঝা যাচ্ছে আর এই ধর্ম ইভেন্ট মধ্যে শিরিকের কোনো স্থান নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মক্কা নগরীতে আইরে দাওয়াত দিয়ে কি এক আল্লাহর একত্ববাদর, যদি একত্ববাদর দাওয়াত নদী আইরে যদি হইতো আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে ফাটাইয়ে দে সন্মাসত 7 তারিখ 12 তারিখ 9 তারিখ 8 তারিখ 11 তারিখ বিভিন্ন মতামত আছে। তবে অধিকাংশ মুহাদ্দিসিনে কেরামর মত অনুযায়ী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিনে এটা 8 রবিউল আউয়াল আজিয়া। কিন্তু অধিকাংশ মুহাদ্দিসিনে কেরামর মত, কিন্তু মুআররিখিন ইতিহাসবিদ যারা আছে তারার মত অনুযায়ী রাসূলের জন্মদিনে ঈদের রবিউল আউয়ালের 12 তারিখ। যাই হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আগমন করিগে এই মক্কা নগরীতে আইরে যদি মানুষের এন হইতে ওয়া আরা ব্যাগুন একত্রিত হই ওকে সমতি করি টিয়া জমাই ব্যাগুনে টিয়া হামাই এই গুড়া আরবের মধ্যে ব্যাগুনত্তুন বড় শক্তিশালী ব্যাগুনত্তুন পাওয়ারফুল খুশিওয়ালা আর মানুষ যেন পারি ইয়ান আল্লাহ আরোগ্য সংগঠন করি এন হইলে হনিকে বিরোধিতা করতে না বালা না ঠিক আছে টিয়া জমা রাসূল ইয়ান না। আবার যদি আইরে এন হইতো ও তামাম পৃথিবীর নেতৃত্ব দিতে বললে বলি আরা প্রত্যেকেই বইরে একাগ্রতার সহিত বেগুন এক বড়ুকত মধ্যে বইরে আরা প্রত্যেকেই এমন কিছু পেশা আরা নিয়োজিত করি, এমন কিছু পেশা আরা নির্ধারণ করি এন ভাবে আয় রোজগার করে খামাই যাতে করি তামাম দুনিয়ার মানুষ বেগুন আরার মিকে দাবিত ইয়ানো না। আয়ের গুরগি কি জানে সর্বপ্রথম আয় মুত্তর নবুয়ত প্রাপ্ত হইরে যেই 40 বছর পর্যন্ত মক্কার কাফের মুশরিক বেঈমান হলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আল আমিন হিসেবে উপাধি দিয়ে যেই মক্কার কাফের মুশরিক হলে নিজের আমানত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রেখে 40 বছর যেতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হইয়ে দায়িত্ব পাইয়ে তখন আল্লাহর পয়গম্বরে সমস্ত মক্কাবাসী বেগুনরে বিশেষ করে নিজের প্রতিবেশী যারা আছে আত্মীয় স্বজন যারা আছে ঘনিষ্ঠ ভাই বেরাদার যারা আছে বেগুনরে ডাক মারি এক ফারের উপরে যাইরে সমস্ত বেগুনরে সম্বোধন করি আল্লাহর পয়গম্বরে ডাক মারে দে ও মক্কার কুরাইশবাসী হল ও আর আত্মীয় স্বজন হল ভাই বেরাদার হল বন্ধু বান্ধব হল আজ দীর্ঘ 40 বছর তোমার ফোরা আসিলাম তোমরা আর সকাল বিকাল উডক বডক চাল চলন আচার ব্যবহার ছোটকাল বাল্যকাল যৌবনকাল সব কিছু তোমার সামনে আছে সা হসাই আই যদি তোমার এই মুহূর্তে সংবাদ দি যেই ফারের উপর আইতিয়ে ফারিবার পিছুতে একদল শত্রু হকিস্টিল লই অস্ত্র লই তিয়ে দিকে এই মাত্র আইরে তোমরা আক্রমণ করিব হাল সাদ্দাকতুমুনি তোমরা আর এই কথা ইয়ানের তাসদিক বিশ্বাস করিবে না। তখন মক্কার সমস্ত কাফের হলে সমস্ত মুশরিক হলে বেগুনা হদ মুহাম্মদ ইন কি হইলা ফাকাদ লাবিস্তা ফীকুম মিন উমরি তোমার অধিকাংশ হায়াত আর হাসা হাড়াই ফেলিও আর তোমার যথাযথভাবে পরীক্ষা করগি জাস্টিফাই করগি অনুসন্ধান করগি ইনকোয়ারি করগি তোমার বাল্যকাল আর সামনে যৌবনকাল আর সামনে সকাল আর সামনে বিকাল আর সামনে সব কিছু একদিন আর সামনে কোনদিন মস্কারি করিয়েরও এক শব্দ মিশা হতা তুই ন হ মুহাম্মদ তুই যদি এই মুহূর্ত হইয়া দয় ফারর পিছে শত্রু আছে আর হনিকে উড়িয়ে হাপ্পাই সাইকাম নয় সন সারা তোমার হতারে বিশ্বাস করিম। তখন আল্লাহর পয়গম্বর হদ দে ও কুরাইশবাসী হল ও আত্মীয় স্বজন হল ও ভাই বেরাদার হল ফারিবার পিছত দিন নয় দুনিয়ার হায়াতিয়ান শেষ হওয়ার পরে
অপুরন্ত একখান পরকালের হায়াত আছে সেই হায়াতত যদি আল্লাহর সামনে নিজের মূল্য পাইতে মনে হয় এই হায়াতিয়ানত যদি দামি হইতেছ এই হায়াতিয়ানত চিরস্থায়ী সুখের জায়গা শান্তির জায়গা জান্নাত যদি পাইতেছ হয় ইহকালীন শান্তি পরকালীন মুক্তি যদি অর্জন করতেছ সমস্ত গাছ পূজা লতা পূজা সূর্য পূজা দুর্গা পূজা দরগা পূজা একদিন সারিয়ে রে এক আল্লাহর ইবাদত করো আমি মুহাম্মদের নবী হিসাবে স্বীকৃতি দাও সর্বপ্রথম আবুল আহাব যেই আবুল আহাব রাসূলের আগমনের দিন রাসূলের আগমনের খুশির মধ্যে 12 লক্ষ টাকা খরচ করিয়ে নবীর জন্মদিনের খুশি পালন করিয়ে সেই আবুল আহাব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াত দেওয়ার সাথে সাথে এক পাত্তর লই দিয়ে গিয়ে তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলী হাযা জামাতানা মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও এইজন্যই কি আমাদেরকে একত্রিত করা হয়েছে হে মুহাম্মদিন কি হইলা তোর হতায়ান মানতাম নয় তুই ধ্বংস হয়ে যাও কই আল্লাহ জিবরাইলের ডাক মারের ও জিবরাইল যেই আবুল আহাব আমার নবীর ধ্বংস কামনা করিয়ে এই আবুল আহাবের ধ্বংস হইয়ান কিয়ামত পর্যন্ত কোরআনের আয়াত বানাই দাও তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারাম দাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ যেই আবুল আহাব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধ্বংস কামনা করিয়ে সেই আবুল আহাবের জাহান্নামী ঘোষণা করি কোরআনের আয়াত বানাই দিয়ে সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আইরে যদি ইন্স্যুরেন্স সমিতি মানুষ হলর দুনিয়াবি কথাবার্তা ই হইলে অনেকে বিরোধিতায় না করতে যাতে প্রথম আঘাত গিরগে কি করব মানুষ হলর এই তাওহীদ শিরকের উপর যাতে আঘাত করিগে তাওহীদ যাতে প্রতিষ্ঠা করি বলল আন্দোলন করিগে আবু বকর প্রথমে দাওয়াতি নওয়াসিল উমর প্রথমে দাওয়াতি নওয়াসিল অনেকে নওয়াসিল तमाम পৃথিবীর মধ্যে বাতাস বাদ দেখ মিকিয়া খালি গায় একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আল্লাহর উপর ভরসা করি নিজে একজনে তাওহীদের মিকে দাওয়াত দেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আইসে আইরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফসাল্লাত দে মুহাম্মদ তুই আর বাল্যকালের সাথী যৌবন কালের সাথী তুই আর একসাথে ব্যবসা করবি হঠাৎ করে আইরে তুই নবী হিসাবে দাবি করলিয়া দে মা দলিল আলা নবুয়তিক তুই নবী দিয়ানোর দলিল কি তখন আবু বকর সিদ্দিকের এই প্রশ্নের জবাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ দে আবু বকর দলিল আবু জাহেলে চাইলে ভালো লাগে দলিল আবু লাহাব চাইলে অসুবিধা নেই দলিল উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরা চাইলে ভালো লাগে অসুবিধা নেই ইতারা দলিল তো ওলিয়া না তো কিছু নয় কিন্তু আবু বকর তুই কে দলিল তো এটা দলিল তোমার তো আছে নয় না আজিয়াত তুই অনেক বছর আগে তুই মুলকে শামত গেলে দে আর একটা স্বপ্ন দেখিলে দে তোর স্বপ্নর ব্যাখ্যা ইয়া নই দে দলিল আই মুহাম্মদ সত্য নবী দিয়েন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন মুলকে শামত গিয়ে আর নবী যে নবুয়ত প্রাপ্ত নয় এটা একটা স্বপ্ন দেখি তো স্বপ্নে আনার ব্যাখ্যা লাগে ইহুদির একজন বড় তৌরাত কিতাবের আলেমের হাজর আবু বকর সিদ্দিক তো যাইরা হদ হদাই কুরাইশ তো নশিদে মক্কা তো কি আল্লাহ শিয়া দে হদা আনার হাজার কাম বিষয় শেয়ার করি বলে আবু বকর সিদ্দিকের যাতে দেখি ইভাবে তৌরাত কিতাব খুলে এঙ্গরে আবু বকর যায় ফিস্টে আর গোল্ড হয় এঙ্গরে আবু বকর যায় হতাই তোমার স্বপ্নমান হওয়া যায় হদা স্বপ্ন ইয়ানোর ব্যাখ্যা কি এই ভাই হদ তৌরাত কিতাবের আলেমী ভাই হদ অতি সত্তর মক্কা নগরীর মধ্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সমস্ত নবীয়লর ইমাম সমস্ত নবীয়লর নবী সমস্ত নবীয়লর শেষ নবী এবার আগমন ঘটিব তুই আবু বকর এবার প্রধান সহযোগী বনিবা এই স্বপ্নর বাক্য দিয়া আবু বকর সিদ্দিকে হদায় নামাতি তাই তার কিছু নহল নামাতি কি আর কিছু নহর ভিতরে ভিতরে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে ঈমানের দাওয়াত শুরু করি খদিজাতুল কুবরাতে বেগুনের আগে ইসলাম গ্রহণ করি ফেলে মরতফুয়ার মধ্যে পুরুষ হলর মধ্যে সর্বপ্রথম ঈমান আনে দেখো না আবু বকর সিদ্দিক আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত শুরু করি আবু বকর সিদ্দিক আসছে আইরা হতে দলিল কি হইরা আবু বকর সিদ্দিকে মুস্কি হাসি দি মাদ দলিলু আলা নবুয়তিক বন্ধু তুই নবী দিয়ানোর দলিল কি আল্লাহ রাসূল মুস্কি হাসি দি হদ দে রায় দলিল লাগবে না হদা আর সত্য নবী দিয়ানোর দলিল হইতে রুইয়াল্লাতি রাআইতাকা বিশাম মুলকে শামত তুই যে স্বপ্ন দেখিও ইয়া নই দা আয়াত নবী দিয়ানোর দলিল
এন হইয়া সিদ্দিক আকবর হদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনুজন একসাথে আসিলাম আল্লাহ আনর নবুয়তের মাকাম দিয়ে যেতে অগ্রসর করিকে আয় আবু বকর সালেন্ডার করিয়ে রে অনর লাই আয় সর্বপ্রথম ঈমান গ্রহণ করিকে অনর হাতটান বাড়াই দেন সিদ্দিক আকবর কলমা পড়ি মুসলমান হইছে এতাল্লাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতাই শুরু হইয়ে দে রাসূলের তাওহীদের পক্ষ হইয়ে শিরকের বিপক্ষ হইয়ে তাহলে কি বুঝিলেন দা আসমানি গজব নাযিল হতে যে সমস্ত গুনার কারণে এক নম্বর এই শিরিকের বহুত প্রকারভেদ আছে শিরিক ফিত তাসাররুফ শিরিক ফিল মুহাব্বত শিরিক ফিল ইবাদত শিরিক ফিল খৌফ শিরিক ফিল রাজা শিরিক ফিত তাসমিয়া ইন অনেক প্রকারভেদ আছে সময় বেশি কম একখান গাইয়ে দেইছো দুই নম্বর যে কারণে আসমানি গজব নাযিল হয় এ তো আরেকখান হইয়ে দে মাফজুফের মধ্যে সমগরণ কিন্তু আর দেশন নাই আছে মাফজুফের মধ্যে কি গরণ সমগরণ কি মাফক আরিদি মাফক ফাল্লাদি মাফক কোরআন শরীফের মধ্যে দুনিয়া আছে ঠিক আছে ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু ওয়ালা তানকুসুল মিকিয়াল ওয়াল মিজান ইন্নী আরাকুম বিখাইরিন ওয়া ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন মুহিত ويا قوم أوفوا المكيال والميزان ولا تبخسوا الناس أشياءهم أي لا تنقصهم من حقهم شيئا يعني قرآن شريف نواش الله يعني إنها بارة بودي ولا تنقصوا المكيال والميزان الدور فجند قرآن شريف মদিয়ন বাসিরে আল্লাহ ইতারা দুইজন বড় অপরাধ আছে একখান শিরিক ইয়ান তো হই আর কেন ইদে ইতারা ব্যবসা বাণিজ্য করতে মন মতো করতে কেইতারা হদ দোয়ানার কর্মচারীর বেতন আর মাথার উপর বিদ্যুৎ বিল আদির তারপরে মালতাল হারা ফেললাই আই যে বেগিন আই করি তো 8 টিয়া দিয়ে আই ব্যবসা করিতে আবার ইসলাম আর দিক নির্দেশনা দিতে কি ইসলাম ইনারা না মানি যেন মনে হয় এং করে ব্যবসা করবে এটা লাইতে রাখে এং করতে মাফজুজ কম দিত আরি দি মাফিলে তারা গুরতাতে দেখি থদুন ফারায় ফারায় দান বিয়ারি যেতে বেঙ্গারি ললি তো আরি জিবে দিয়ে রেতে কিনিব ইবা কিনিবার আগদি ইবারে মেডির রাহি ফরমুরি মারি রে থলা জিয়ে নাসি এনে মিকে করি দে মানে লইবস্যতি বেজ লর আবার ইতে যে তারি বেদির বেচার ওয়ার জনের ইবে উঁচ গরিয়ে কিনকিনি মারিয়ে রে আবার কি করি দিকে গেল ওটা হারন এমুট এমুট বাঁচিলে বহুত নয় নে 100 আরি দানার মধ্যে এক মুট এমুট বাঁচাইতে 100 মুট ন বাঁচো না এই এল্লে কিছু বৈশ মদিয়ন শহরের বাসিন্দার তুন ইতেরাত দুনিয়া নাসিল তো আল্লাহ ইতেরার হাসে হযরত শুআইব আলাইহিস সালাম জীবইদ খতিবুল আম্বিয়া জীবের উফাদি আছিল তো খতিবুল আম্বিয়া নবীদের বক্তা হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবারে মদিয়ন বাসীর হাসে ফাটাই সর্বপ্রথম দাওয়াত দিয়ে দে আনি ইবুদুল্লাহ তোমরা এক আল্লাহর ইবাদত করো ওয়ালা তানকুসুল মিকিয়াল ওয়াল মিজান আরিদি মাফো ফাল্লাদি মাফো খবরদার মাফজুফের মধ্যে কম ন করিবা কিয়া ইন্নী আরাকুম বিখাইরিন আই নি'মাতিন তুগনিকুম মিনাত তাতফিফ আই তোমার দে নিয়ামতের ওর আছো খুশহালি আছো তোমরা বেগুন সচ্ছল অতএব তোমারতুন এই সমস্ত দুকাবাজি করে জাহামানা ভরিব ও ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন মুহিত তোমরা যদি এই ব্যবসার ক্ষেত্রে দুকাবাজি নতুন ফিরি নুয়ালে আল্লাহ তোমার ধরিব ইন হয় ওয়াজ কর যারা ব্যবসার মধ্যে দুকাবাজি করে রাসূলের হাদিসের মধ্যে আছে যে আর উম্মতর নয় মান গাশানা ফালাইসা মিন্না জিবা আর উম্মত আল্লাহ দুকাবাজি করি গে আর উম্মত নয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের বাজারত গিয়ে যাইরে মানুষকে খেজুর বেচে আমার বউদি ডর ডর গুন এবে তাজা খেজুর এনে গাছত ধরে যে ফনা ফনা খেজুর দিলে ন সুন্দর লাগে দে মদিনা শরীফ বিলের মধ্যে দেখি দেবো এনে হালা 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 খেজুর চাই চাইছি মনে হয় আর খেজুরের মধ্যে আল্লাহ এমন পাওয়ার শক্তি দিয়ে দাও না চাইন না আল্লাহর ঘরের চতুর্পাশে 7 বার চক্কর দিয়ে তওয়াব করিয়ে যেই ক্লান্ত হয়ে যাবে মানুষ শুধু অজ্ঞ খেজুর এক ডুক যদি জমজমের পানি খাইলে আবার ফাঁকা শক্তি আই যাবে ইন আল্লাহ প্রদত্ত এই খেজুর বেচে ব্যবসায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে তাঁড়ে এতলা জীবে নাকি দেশের রাষ্ট্রনায়ক হয় এবার তো মাঝে মাঝে জনগণ আল্লাহ মিশে পড়ে আড়া ভরে এখন হদ দুজোর আড়িব মারিয়ে উড়ে ফেলাইব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলে বাজারের মধ্যে পরিদর্শন করে দেড়ে খেজুর বিয়ে রিবের তলতে খেজুর নিচে দিয়ে আঙ্গুর রাত গলা দিয়ে দেখাতে বিজে
রসুল হয়তো কিরো খেজুর নিচে বিজে খা হয়তো জ্বর ফের গেছে জ্বর অধি ফেরত নিচে ফেরত এই এখন রসুল হাদিস ইবা হই পারে খবরদার মান গাশানা ফালাইসা মিন্না এভাবে দুকাবাজি করি যারা পয়সা হামায় ব্যবসা করে আর উম্মতত্বন অন্তর্ভুক্ত নয় শুয়াইব আলাইহিস সালাম ইতরার যত ওয়াজ করিব করুক তেরা না মানে তেরা আর কি হর হইতে রানি ক্বালু ইয়া শুআইব আসলাতুকা তা'মুরুক আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা আও আন নাফআলা ফি আমওয়ালিনা মা নাশা ইন্নাকা লাআতাল হালিমুর রাশীদ ক্বালু মদিয়নবাসী হইয়ে কি হইয়ে ইয়া শুআইব হে শুআইব আসলাতুকা তা'মুরুকা তোমার নওয়াজ তোমার ই শিখাই দিতে না ই হইতে না আরা বলে আল্লাহর ইবাদত করন মন মতো ব্যবসা না করন তোমারও তো আরা বহুত গম্বল উঠে আর কি তোমার আদা বাহালাক চলো চরিত্র বালা দে ইরে আরা সামাজিক ভাবে তোমার লা বহুত আশার করে গিলাম শেষ মাস আইরে বেরগে বাদ পানি ডালি দিলা দেনা আর আশার মধ্যে অন্ধরা দিলা দেনা তুমি কেন গিলা দে তোমার নওয়াজ তোমার ই শিখাই দিনা তখন শুআইব আলাইহিস সালাতু সালাম হদ ও আল্লাহ এই জাতীয় করে এত বুঝাইলাম কিন্তু হামনা আর উল্লার আর মারি বলে তৈরি হয়ে গিয়ে আর কি হদ শুআইব আলাইহিস সালামের কওমুনে قالوا يا شعيب ما نفقه كثيرا مما تقول وإنا لنراك فينا ضعيفا ولولا رهتك لرجمناك وما أنت علينا بعزيز ও শোয়েব তুমি হদ দিন আর না বুঝি তুমি লেদে আর দুর্বল মানুষ তোমার বংশ পরাদার একটা বেশি বড় ডাঁটাওয়ালা দেই আর নইলে তোমার এতদিন আর সাহায্য করে ফেলেতেন সবাই হয়তো আরাহতি আযু আলাইকুম মিনাল্লাহ তুই আর গোষ্ঠী দেখিস না আল্লাহর না দেখ ও আল্লাহ উনার না মানত দেখাই করতে মিয়া সবাই আমার আল্লাহ হয়তো উনার মানতো না তো তা ফাটাই তুমি সরি যোগ সবাই ইসলাম সরি কি ওই জিবরাইল আলাইহিস সালাম আইয়ের বেগুন কুম কে দূরত করে ডাক মারি আর বেশি কিছু না করে আর বেগুন এর দূরের মধ্যে সমূলে বিনাশ একবারে শেষ তাহলে যারা ব্যবসার ক্ষেত্রে যাই দুকাবাজি করে ব্যবসার ক্ষেত্রে যাই রে ব্যবসার ক্ষেত্রে যাই ও সময় আরো বের গিয়া তাহলে ব্যবসার ক্ষেত্রে যাই যারা দুকাবাজি করে ও ব্যবসার উদ্দেশ্য কি এই আরে বিজনেস লই রে ফান্না করার তো খলজর হওয়া নাই ব্যবসা করার তো মানুষ ব্যবসার উদ্দেশ্য কি টার্গেট কি টিয়া হামো যদি ব্যবসার উদ্দেশ্য টিয়া হামো নয় তাহলে যেই পদ্ধতি টিয়া বেশ পাই পদ্ধতি বেগিন গ্রহণ করিব দুই নম্বর এক নম্বর হইব বেজাল করিব গুদাম জাত করিব ব্যবসার উদ্দেশ্য কি ব্যবসার উদ্দেশ্য যে আল্লাহ প্রদত্ত নিয়ামত আল্লাহর বন্দলে ন্যায্য মূল্যে বুক করি তারন ইয়ানি ব্যবসার উদ্দেশ্য কথা বুঝাই না জানি ও ধরো পেঁয়াজ এটা হনুমিককে পেঁয়াজ নাই পেঁয়াজ আছে তো শুধুমাত্র সুনতি বাজারত আর হনুমিককে পেঁয়াজ নাই এখন অজ্ঞ মানুষ যদি 1 কেজি পেঁয়াজ লাগে 1 কেজি পেঁয়াজ কত একটা দাম বাড়িয়ে দেরি অসুবিধা নেই কমে যাবে মানুষের দাম বাড়াইলে জিনিসের দাম কমে যাবে এতদিন মানুষের দাম কম আসিল তো জিনিসের দাম বেশ আসিল ইয়ে মানুষের দাম বাড়াই তো জিনিসের দাম অটোমেটিক কমে যাবে ইনশাআল্লাহ ও আর জুনাইদ ভাই এসে এবার ইনতে আনিবিল আইন দেখাকে বই বললে জায়গা তো ও মানুষের দাম বাড়ি গেল জিনিসের দাম কমে যাবে এই সুনতি বাজারের মধ্যে আছে তো পেঁয়াজ নজ্ঞ মানুষ যদি সিএনজিত করি সুনতি আসা যাওয়া করলে গাড়ি ভাড়া হতন যাব একবার জন হডিয়া 20 দুগুণ 40 টিয়া তাহলে 1 কেজি পেঁয়াজ আর ঘরত পৌঁছতে 140 টিয়া লাগে পেঁয়াজ 100 টিয়া গাড়ি ভাড়া 40 টিয়া এখন আইয়া যদি অনজ্ঞ বন্দায় উদ্যোগ লয় কি
এই পুরো এলাকার যেহেতু পেঁয়াজ নাই, সুনতি বাজার উত্তন 61 ধরে পেঁয়াজ কিনে আনিয়ে রেড়ে 110 টিয়ার ধরে যদি বেচে, তখন বড় হাতিয়ার মানুষ 1 কেজি পেঁয়াজ ইতে 100 টিয়ার ধরে কিনে আনি 10 টিয়া লাভ করে বেচিলে 140 টিয়া দিয়ে 1 কেজি পেঁয়াজ গড়তাইতে দিবে। ও ব্যবসার কারণে সাধারণ মানুষে ফটিয়া দিয়ে কিনিতে আরো হদুন বেশি 30 টিয়া নাম আছে। তাহলে পেঁয়াজ হইতা আল্লাহ প্রদত্ত নিয়ামত, কিনন্য আল্লাহর বন্দা, আল্লাহ প্রদত্ত নিয়ামত, আল্লাহর বন্দায় ন্যায্য মূল্যে 110 টিয়া দি শান্তিয়ে গাড়ির টেনশন করা না পড়ে আরামে নিজের ঘরের দুয়ার তুন কিনে আনিত তরিগে ইয়ানে ইদে ব্যবসার উদ্দেশ্য। এতাল্লাই অধিকাংশ ফুকাহায়ে কেরামর মত অনুযায়ী বাই কবলাল কবজ বেচা কিনা জিনিস গ্রহণ করিবার আগে জায়েজ নাই, কিয়া ব্যবসার উদ্দেশ্য ফৌত দেয়। যেমন আর ভাই মহানাথ জুনাইদ চৌধুরী চেয়ারম্যান সাহেব খবর ভাই এতে সুইটাং এয়ারপোর্টের মধ্যে ইনো আনে বুঝি পেলা হইতে নিবে করিকে হইতে না একা বুঝি পেলা হইতে সুইটাং এয়ারপোর্টের মধ্যে একখান হরর গেট এসে আর দেশের জিনিসের দাম না হমাকা একবার বাড়াত চললে আর হমা হমি নেই গে, কারণ কি হইতে না ব্যবসায়ী হলো সেন্টিগেট গুদাম জাত নসারি বোধে প্রয়োজন মানে মরি যোগ্য 100 ওর গেলে তো সারি কেম জান হলে 25 যোগ্য মন মানসিকতা আনতে কিয়া এটা ব্যবসার উদ্দেশ্য মনে করি কিন্তু টিয়া হামন খবর ভাই দেখেন হরর গেট এসে 10 খান হর আছে 61 ইবে একটু ডাইরেক্ট গাড়ি লই এয়ারপোর্টত গেই যে এর হরর গেটিং কিননি 10 খান 61 এর একটা হটিয়ার দরে কিননি দে ইয়াই ব্যবসা শিখাইতাম হত মাথা না হটিয়ার দরে হরি দে 10 টি ইবে ইন কিনিয়ে এই যে মালড় গিয়ার ভিতর আছে এয়ারপোর্টের ভিতরে এনে স্লিপ তিলিপ গই হইতে বাদ দি যেতে সাহায্য এসে জুনাইদ ভাই এর গোফমর গিয়ে লক ভাই দোস্ত এটা খাঙ্গার হদা খবর ভাই দে এটা গো হরর গেট এসে 100 টাকা দিয়ে হর কিনি দে হর বেশি ভালো ওটা হদা 200 টাকা দিলে আর দেখিলাম চিন্তা করে যাই যাই হর ন দেই আর হঠাৎ যদি ডবল লাভ পাই দেয় নখা দিতেন তাহলে ধর সিলিভিয়ান তুইল আর 200 টাকা দে 200 টাকা লই ইবা এক বেচা দিয়ে ইয়া হরিয়ান জাগার গুড়াত কিনা হটিয়া ফিরগে পুরুটিয়ে ইবা আর জনের হইয়ে ওটা আই 200 টাকা দেখা হরর গেট লই বেশি সরস হতো আর বেচছে না 400 টাকা লাগবে 400 তোলে 400 ইটা আর বেচা দিয়ে ইয়া হরিয়ান কিনা ফিরগে তো হদুন 40 টাকা খরচ বিরজ ব্যাগ মিলাইয়ে রে প্রত্যেক কানের 10 টাকার দ্বারা লাভ করলে 50 টাকা এটা বড়াইতে মানুষের তো কিনা পড়ে। আচ্ছা এই যে 10 টাকার হর প্রথম ব্যবসায়ী যদি 10 টাকার দরে কিনে আনি আরো 10 টাকা লাভ করলে একখান হর সাধারণ জনগণে কিনিতে তো হটিয়া দি 20 টাকা দি মাঝখানে ব্যবসায়ী হলো সিন্ডিকেটের কারণে তিনবার বেচা বিক্রি হওয়ার কারণে জাগার গুড়ার মধ্যে 40 টাকা কিনা পড়ে গিয়ে 10 টাকা লাভ করি সাধারণ মানুষের তুন 20 টাকা দি বুক করি তেতে তো হরিয়ান 50 টাকা দি বুক করা পরে এতাল্লাই ফুকাহায়ে কেরাম হলো হদ বাই কবলাল কবজ না জায়েজ কিয়া ইয়ান দ্বারা সাধারণ মানুষ দুঃখ পরি যার কই যেই জিনিস 5 টাকা দি কিনা পড়বি ইয়ান মানুষ তো 20 টাকা দি কিনা পড়বি। তাহলে আর দেশের ব্যবসায়ী হলো ব্যবসা করে দে টিয়া হামা ফেললে ব্যবসার উদ্দেশ্য টিয়া হামন না। সোহেব আলাইহিস সালামের জাতিরে অনেক বুঝা বুঝাই না পারে ইতারা তো বেজাল করাত আছে 2 নম্বরের 1 নম্বর হইরে বেজাল করাত আছে আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করে দি। তাহলে এর 2 নম্বর কারণ কি বেচা কিনার মধ্যে বেজাল করন সব বেজালের ভিতর বেগিন আছে বেজালি ভয়ানক শব্দ দাঁড় বেগিন আছে বেচা কিনাত কি করন বেজাল করন এতাল্লাই আল্লাহর পয়গম্বর ফরমার উম্মত যাত 15 ওয়ান খাসলত তোমরা দেবে ওয়ান তলি রাসূলের যুগ দেখা না যায় রাসূলের পরে দেখা যাবে এবার প্রত্যেকখান হওয়ার পর আস্তে আস্তে নিজের গা নিজে চিন্তা করিবেন দিন এ জামানাত ফাজ আননে নজর। 1 নম্বর হদ দে ইজাত তুখিদাল ফাইউ দুওয়ালান ইজাত তুখিদাল ফাইউ দুওয়ালান যেতে সরকারি রিলিফের মাল ইনরে কর্ম করতে হলে লুটপাট করিব নুইতে আর 10 দিন নাই নুই না সরকারি ভাবে 100 জন আল্লাহর হাতে বরাদ্দ হইছে অনেক কি করলেন 100 জনের বরাদ্দ হইবে দল এনে কুটিপতি তারও দিয়ন রিক্সাওয়ালা গরিব খাইনি ভাড়া দিতারও না দল দিতারে কেন